আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ডাকসু নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে কতটা প্রভাব ফেলবে? মানে হচ্ছে ডাকসু নির্বাচনে যদি ছাত্র শিবির ভালো ফলাফল করে তাহলে কি জাতীয় নির্বাচনে জামাতও সেরকম ভালো ফলাফল করবে কিনা, এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। দেখেন, মূল ভিডিওতে যাওয়ার আগে আমি ছাত্র শিবির সম্পর্কে কিছু তথ্য এবং ছাত্র শিবিরকে কিছু পরামর্শ দিতে চাই। যদি ছাত্র শিবিরের দায়িত্বশীল কেউ যদি ভিডিওটা শুনে থাকেন, আপনারা আমার এই কথাগুলো একটু বিবেচনায় নেবেন। আমি ছাত্র শিবিরকে এতটা ভালোভাবে চিনি যে এই সংগঠনের ছেলেদেরকে যদি আমি একটু দেখি তাহলে বলতে পারি এটা ছাত্র শিবির করে। আর তাদের সাথে যদি সামান্য কিছুক্ষণ যদি কথা বলি তাহলে এটা আমি বলে দিতে পারবো সে ছাত্র শিবিরের কোন পর্যায়ে রয়েছে, সাথী নাকি সদস্য। মানে এতটা ভালোভাবে জানি এই সংগঠনের কার্যক্রমগুলোকে। অনেকেই জামাতকে ঘৃণা করেন বিদায় বা রাজনৈতিক কারণে ছাত্র শিবিরকেও আপনারা ঘৃণার চোখে দেখেন বা এটার নামটা শুনলে ঘৃণা ভরে তাদের নামগুলো নিতে চান। কিন্তু বাস্তব সত্য হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য ছাত্র শিবির কিন্তু একটা রহমত হতে পারত। কেন এটা বললাম? এই সংগঠনটা মানে একটা মা বাবা তার সন্তানকে যেভাবে দেখতে চায়, যে কোয়ালিটিতে দেখতে চায়, যেভাবে তাদের সন্তান তাদের জীবন যাপন করুক বা চলাফেরা করুক, ঠিক সেরকমভাবেই এই সংগঠনের সদস্যদেরকে মানে তারা তৈরি করে এবং এই সংগঠনের প্রতিটা কর্মীকে তারা সেভাবে পরিচালনা করার চেষ্টা করে। মানে যেসব পরিবারগুলো তাদের সন্তানদের প্রতি মারাত্মক নজর থাকে এবং তাদের সন্তানরা যাতে বিপদে না যায় এবং ভালোভাবে চলাফেরা করে, ভালোভাবে লেখাপড়া করে, এরকম একটা সীমাবদ্ধতার মধ্যে রাখার চেষ্টা করে, ঠিক ছাত্র শিবিরও কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেরকমে এই সংগঠনের প্রতিটা কর্মীকে রাখার চেষ্টা করে। মানে আপনি রাজনৈতিক কারণে ছাত্র শিবিরকে আপনি ঘৃণা করতে পারেন, কিন্তু বাস্তব সত্য হচ্ছে তাদের জীবন আচরণ যদি আপনি সত্যিকার অর্থে যদি খুব কাছ থেকে দেখেন, ভাই আপনি তাদের প্রেমে পড়বেন। এখন অনেকেই বলতে পারেন যদি এই সংগঠনটা এতটা ভালো সংগঠন হয় তাহলে সব পিতামাতা তার সন্তানকে এই সংগঠনে ভর্তি করে দেওয়ার কথা, সেটা কেন করছে না? এখানে অবশ্যই এই সংগঠনটার একটা দুর্বলতা রয়েছে। যদিও এই সংগঠনটা প্রতিষ্ঠা করেন জামাতের নেতা বা জামাতের নেতৃত্ব থেকে এই সংগঠনটার প্রতিষ্ঠা, কিন্তু এই সংগঠনটা অন্যান্য ছাত্র সংগঠনগুলোর মতো জামাত কিন্তু পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করে না। এই সংগঠনটার নিজস্ব কিছু সত্তা থাকে বা সত্তা আছে, কিন্তু সত্যিকার অর্থে এই ছাত্র সংগঠনটা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য রহমত হতে পারত যদি এই জামাতের ট্যাগটা এই ছাত্র সংগঠনের সাথে যদি না থাকতো। মানে হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠানকে সুশৃঙ্খল করে রাখতে এবং এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই যারা জাতির ভবিষ্যৎ হবে তারা যাতে বিপথে না যায়। যেমন এখন বর্তমানে প্রত্যেকটা মা বাবা মারাত্মক টেনশনে থাকে তাদের সন্তানদেরকে এই কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠিয়ে যে আমার সন্তান বিপথে যায় কিনা, নেশাগ্রস্ত হয়ে যায় কিনা, এই রাজনীতির সাথে জড়িয়ে খারাপ পথে চলে যায় কিনা, রাজনীতির সাথে জড়িয়ে তার জীবন চলে যায় কিনা, নানা রকম টেনশনে থাকে। শুধুমাত্র রাজনৈতিক কারণে তার সন্তানের মৃত্যু হয় কিনা বা সন্তানকে সে হারিয়ে ফেলে কিনা, এই ভয়টা ছাড়া অন্য কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই এই সংগঠনের সাথে যদি কারো সন্তান যুক্ত থাকে। এখন আমি কেন বললাম যে এই সংগঠনে থাকলে সন্তানের জীবন নাশের হুমকি বা তার ক্যারিয়ার নষ্ট হওয়ার যেই হুমকিটা, এটা হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক কারণে। মানে এই যে লেজর ভিত্তিক যে রাজনীতি, মানে তাদের নামের পাশে যে জামাত ট্যাগটা থাকে, এই ট্যাগের রাজনীতির কারণে মানে এই ভয়টা থাকে। যেমন বিগত আওয়ামী লীগ সরকারের সময় মানে ছাত্র শিবিরের নাম শুনলে তাকে অ্যারেস্ট করা হয়েছে, তার জীবনটা তামা তামা করে দেওয়া হয়েছে।
শুধু ছাত্র শিবিরের নামটা শুনলেই মানে তাদের পরিণতি মারাত্মক ভয়াবহ হয়েছে। এখন এই ভয়টা থাকতো না যদি সত্যিকার অর্থে এই সংগঠনটা জামাতের লেজুর ভিত্তিক রাজনৈতিক দল না হতো। আমি মনে করি জামাতের উচিত এই ছাত্র সংগঠনটাকে নিজস্ব সত্তায় ছেড়ে দেওয়া। মানে যদি জামাত যদি এই ছাত্র সংগঠনটাকে নিজস্ব সত্তায় ছেড়ে দিয়ে রাখে এবং এই যে লেজুর ভিত্তিক তাদেরকে যাতে জামাতের সাথে ট্যাগ দিতে না পারে সেরকমভাবে যদি এই সংগঠনটাকে যদি ছেড়ে রাখে, এই সংগঠনটা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য আশীর্বাদ হয়ে আসবে। এবং আমি নিশ্চিত যে পুরো বাংলাদেশের যে শিক্ষাঙ্গনগুলো এগুলোকে তারা এক নতুন রূপে সাজাতে পারবে, কারণ তখন তাদের কোনো শত্রু থাকবে না। আর ছাত্র শিবিরেরও উচিত এই লেজুর ভিত্তিক রাজনীতি থেকে বেরিয়ে তারা এখন যেভাবে তাদের সংগঠনটা পরিচালনা করছে ঠিক সেভাবেই করবে, শুধুমাত্র লেজুর ভিত্তিক রাজনীতি থেকে বেরিয়ে যাওয়া। এখন এই ছাত্র সংগঠনটার যে মূল আদর্শ বা মূল কাজ সেটা হচ্ছে যোগ্য আদর্শ নাগরিক গড়ে তোলা। এখন যোগ্য আদর্শ নাগরিক যদি তারা গড়ে তোলে, এরপর যখন তারা লেখাপড়া শেষ করবে তখন যদি কেউ রাজনীতি করতে চায় তখন সে নিজেই খুঁজে নিতে পারবে যে সবচাইতে আদর্শিক এবং ভালো আদর্শের রাজনৈতিক দল কোনটা, সেটা সে খুঁজে নিতে পারবে এবং তারা রাজনীতিও করতে পারবে। সে যে কোনো দলের আদর্শে রাজনীতি করতে পারবে। সে তখন খুঁজে নিতে পারবে যে কোন আদর্শটা বা কোন আদর্শের রাজনীতি করাটা দেশ, জাতি এবং তার নিজের জন্য কল্যাণকর। এখন ছাত্র জীবনে শুধুমাত্র জামায়াতের অঙ্গ সংগঠন এই ট্যাগের কারণে তারা কিন্তু সঠিকভাবে প্রপারলি তারা যে কাজগুলো করার কথা এগুলো করতে পারে না, এরা বাধাগ্রস্ত হয়। যেমন আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি এদেরকে খুব কাছ থেকে চিনি। বিশ্বাস করেন, এই ডাকসু নির্বাচনে যদি ছাত্র শিবিরের এই প্যানেলটা যদি বিজয়ী হয় এবং বিজয়ী হওয়ার পর তারা তাদের স্বাভাবিক যে কার্যক্রমগুলো চালায় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তারা তাদের নিজেদের মতো করে যদি চালাতে পারে এবং তারা নিজেদের মতো করে যদি সব কিছু করতে পারে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেহারাটা তারা পাল্টে দেবে। আমি আপনাদেরকে এই গ্যারান্টিটা দিতে পারি, পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেহারাটা তারা পাল্টে দিতে পারবে। মানে কোনো মা বাবা তার সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে টেনশনে থাকতে হবে না যে তার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে কিনা, কিন্তু তাদের এই টেনশনটা অবশ্যই থেকে যাবে যে এই সরকার পরিবর্তন হলে বা যেসব অন্যান্য দলগুলো যদি ক্ষমতায় থাকে, যেমন বিএনপি ক্ষমতায় থাকলে বা আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে, এই ছাত্র সংগঠনগুলো যারা যারা করে তাদের জীবনকে অতিষ্ঠ করে তোলে। রাজনীতির কারণে অনেকের লেখাপড়া নষ্ট হয়ে যায়। আপনারা জানেন বিগত আওয়ামী লীগ সরকারের সময় দেলোয়ারকে কিভাবে জীবন্ত শহীদ করে দেওয়া হয়েছিল। যে ছেলেগুলো রাষ্ট্রের সম্পদ হতো, পরিবারের একটা সম্পদ হতো, সেগুলোকে পরিবারের বোঝা বানিয়ে দিয়েছে। তাই আমি মনে করি যে জামাতের উচিত হবে এই ছাত্র সংগঠনটাকে নিজস্ব সত্তায় ছেড়ে দেওয়া এবং তাদের সাথে মিলিয়ে যাতে এই সংগঠনটাকে ট্যাগ দিয়ে তাদের কার্যক্রমে যাতে কেউ বাধা সৃষ্টি না করে বা বাধা সৃষ্টি করতে না পারে সেরকম রাস্তা তৈরি করে দেওয়া। এটা আমি মনে করি জামাতের জন্য উপকার হবে এবং দেশ এবং জাতির জন্য উপকার হবে। এখন আসি, ডাকসু নির্বাচনে ছাত্র শিবির ভালো ফলাফল করলেও জাতীয় নির্বাচনে এর প্রভাব কতটুকু পড়বে, বা ডাকসু নির্বাচনে যদি ছাত্র শিবির বড় ব্যবধানে জিতে জামাতও সেরকম বড় ব্যবধানে জিতবে কিনা, বাস্তবিক অর্থে আমি সেরকম মনে করি না। কারণ হচ্ছে ছাত্র শিবিরের যে মাঠটা, তাদের দাওয়াতি কাজ থেকে শুরু করে তাদের কার্যক্রমের যেই পরিধিটা, এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করা ছাত্রদের কেন্দ্রিক। মানে এইসব ছাত্রদের মাইন্ডসেট আপ প্রায় কাছাকাছি এবং তাদের ধ্যান ধারণা চিন্তাধারা খুব বেশি ব্যবধান নেই। তাই তাদের মধ্যে কাজ করাটা যতটা সহজ, জামাতের মাঠটা কিন্তু মানে বিশাল বড় একটা পরিসর। এখন জামাতের মাঠ যেটা, সেটাতে বহু শ্রেণীর বহু ধ্যান ধারণার লোক রয়েছে। মানে তারা বাস্তব জীবনে কর্মময় জীবনে যখন থাকে, পারিবারিক চাহিদা থেকে শুরু করে নানা রকম চাহিদা তাদের মধ্যে রয়েছে, নানা রকম চিন্তাধারা, নানা রকম শ্রেণী এখানে
যুক্ত থাকে। তাই জামাতকে এই মাঠে কাজ করতে বহু শ্রেণীর মানুষের চিন্তাধারার সাথে তাদের রাজনীতির কৌশলগুলো মিলিয়ে রাজনীতি করতে হয়। মানে ছাত্রদের কাছে দাওয়াত পৌঁছানো বা ছাত্রদেরকে একটা সংগঠনের প্রতি আকৃষ্ট করা, আর জামায়াতের মতো একটা সংগঠন সব শ্রেণীর মানুষকে তার দলের প্রতি আকর্ষণ করা এক জিনিস না। এছাড়া এই জামাত যেহেতু মূল রাজনৈতিক দল এবং একটা রাষ্ট্রকে তারা পরিচালনা করবে, তাই আন্তর্জাতিকভাবেও জামাতের প্রচুর শত্রু রয়েছে। তাদেরকে ডিমোরালাইজ করার অনেকগুলো গ্রুপ রয়েছে। এমনকি ছাত্র শিবির যতটা কৌশলী হবে তার চাইতে কয়েক হাজার গুণ কৌশলী হতে হবে জামাতকে। তাই আমি যেটা মনে করি যে ছাত্র শিবিরের বা ডাকসু নির্বাচনের সাথে, ডাকসু নির্বাচনের ফলাফলের সাথে এই জামাতের রাজনীতি বা জাতীয় নির্বাচনের যে ফলাফল, এই ফলাফলের কোনো মিল থাকবে না এবং মিল থাকার কথাও না। আমি এটাও বিশ্বাস করি যে এই ডাকসু নির্বাচনে ছাত্র শিবির যথেষ্ট ভালো ফলাফল করবে, কিন্তু সেই অনুযায়ী জামাত সেরকম কোনো ভালো ফলাফল করতে পারবে না। সম্মানিত দর্শক, আমি এই কথাগুলো এই জন্য বললাম যে অনেকেই বলার চেষ্টা করছেন যে এই ডাকসু নির্বাচনে যদি ছাত্র শিবির জিতে যায় তাহলে জাতীয় নির্বাচনে তারা একটা মেসেজ দিবে যে জামাতও কিন্তু ছাত্র শিবিরের মতো জিতে আসবে জাতীয় নির্বাচনে। এরকম অনেকেই বোঝানোর চেষ্টা করছেন। বাস্তবতা হচ্ছে ছাত্র শিবির সফল হলেও জামাতের মাঠ এবং ছাত্র শিবিরের মাঠ যেহেতু একরকম না, এবং জামাতের সমর্থক এবং ছাত্র শিবিরের সমর্থকদের চিন্তাধারাও যেহেতু একরকম না, তাই ফলাফল দুই জায়গায় একরকম হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং এটাকে যারা প্রচার করার চেষ্টা করছে, হয় তারা বুদ্ধি প্রতিবন্ধী, আর না হয় তারা জেনে বুঝে কৌশলে এটা প্রচার করছে। যেমন আমি যে দলটাকে পছন্দ করব, আমি সেই দলটাকে একটু উপরে রাখার জন্য বিভিন্ন কৌশলী বক্তব্য দিয়ে থাকব। যেমন আমি এখন যে পজিশনে কথা বলি, হয়তো নির্বাচনের আগ মুহূর্তে আমি সেই পজিশনে কথা বলবো না, কারণ তখন আমি যে দলটাকে ক্ষমতায় দেখতে চাইব, আমি অনেক কৌশলী বক্তব্য ঠিক নির্বাচনের আগ মুহূর্তে আমি দিয়ে থাকব। মানে সেরকম বক্তব্য হতে পারে। আশা করছি আমি কি বোঝাতে চেয়েছি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহ খাইরান।